স্বাধীনতা 250তম বার্ষিকী উদযাপনে বর্ণিল আলোয় সেজে উঠল যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক। 4 জুলাই সন্ধ্যা নামতে ইস্ট রিভারে আকাশ জুড়ে শুরু হয় রঙিন আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনী। লাল, নীল, সাদা, সোনালী ও রূপালী আলোর ঝলকানিতে যেন এক উৎসবের নগরীতে পরিণত হয় বিশ্বের অন্যতম ব্যস্ত এই মহানগর। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 250 বছরে পদার্পণ করেছে 18 শতকের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্র। সেই দীর্ঘ ইতিহাসের গৌরব, স্বাধীনতার চেতনা এবং জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও আছে বর্ণাঢ্য আয়োজন। সন্ধ্যার আগেই বিভিন্ন জায়গা থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে ব্রুকলিন ব্রিজ এবং এর আশপাশের এলাকা। রাত 9টার পর যখন নিউ ইয়র্কের আকাশ অন্ধকারাচ্ছন্ন, ঠিক তখনই আলোর ঝলকানিতে দিনের আলোর রূপ নেয় ম্যানহাটনের দিগন্ত। এবারের প্রদর্শনীতে দেখা যায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। 60,000-এর বেশি শেল ব্যবহার করা হয়েছে এবারের আয়োজনে, যা মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শকদের। আলোর বিস্ফোরণের সঙ্গে করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ। শিশু থেকে প্রবীণ সব বয়সী মানুষের অংশগ্রহণে স্বাধীনতা দিবস পরিণত হয় এক মিলন মেলায়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিশ্বের নানা দেশ থেকে আসা পর্যটকদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় পুরো শহর জুড়ে। আমরা প্রতি বছরই আসি, এই দিনটার জন্য আমরা অনেক ওয়েট করে থাকি। We're in New York right now in Brooklyn. Gonna watch the 4th of July fireworks. Very excited to be here. I've been here before, right? আমি আসছি অনেকবারই আসছি, কিন্তু এইবারের এইটা it's different. অনেক ভালো লাগছে, অনেক মানুষ আসছে, অনেক ফায়ারওয়ার্ক ছিল। I really enjoyed the firework. Lots of people were there celebrating, enjoying the firework, looking at the city, the skyline, everything lit up. আমাদের যুক্তরাষ্ট্রের 250তম জন্মদিন। তো আমরা এখানে আসছি বিশ্বের, শুধু আমেরিকার না, পুরো বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি দেখতে। যুক্তরাষ্ট্রের এই ঐতিহ্যবাহী আয়োজন শুধু বিনোদন নয়, বরং সাংস্কৃতিক সম্প্রীতি ও অংশীদারিত্বের প্রতীক। এদিকে উৎসবকে ঘিরে নিউ ইয়র্ক সিটি প্রশাসন নেয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি জরুরি সেবা সংস্থার কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।